ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজ বাংলাতে ব্লগ বানাবো, কারণ হিন্দি এত একটা পারি না। তাই ভাবলাম যে বাংলাতেই ব্লগ বানাবো, যতটুকটা পারি মানে বানাবো। তো তোমরা শুনতে চাও বাংলা ইয়া হিন্দি? হিন্দি কিন্তু একদম পারি না আমি বলতে, আধা আধা হয়, মানুষ শুনে কি হাসতে পারে। তাই বলে আমি আর হিন্দিতে ব্লগ বানাবো না, বেঙ্গলিতে বানাবো। তো জানি না তোমরা কীরকম ভালোবাসো, হিন্দিতে ভালোবাসো নাকি বাংলা বলছি এটা ভালোবাসবে, জানি না। তো বন্ধুরা, আমি এখানে শুয়ে আছি, আমার শরীরটা ভালো না বেশি একটা। আর টিকু ওর বড় পাপার ভয় দিয়েছে, ওইখানে টিভি দেখছে, এক্সাম শেষ তো, তাই ওইখানে গিয়ে টিভি দেখছে। তো আমি এখানে শুয়ে আছি, ফ্যান চালানো আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আর কোনো কাজ নেই, তাই শুয়ে আছি। তো বন্ধুরা, আমাকে সাপোর্ট করবে তোমরা সবাই মিলে। আমার সাবস্ক্রাইবটা এখন আর বাড়ছে না, মানে কম কম করে বাড়ছে। মানুষের হয়ে যায় না, মানে হঠাৎ করে অনেকগুলো সাবস্ক্রাইবার, কিন্তু আমার এখনো হচ্ছে না। তাই তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো, যেটুকটা পারো সাপোর্ট করো। আর আমি এখন থেকে বাংলাতে ব্লগ বানাবো, কারণ আমার হিন্দিটা একটু ভালো না, মানুষের শুনে হাসতে পারে। তাই ভাবলাম যে আমি বেঙ্গলি, তো আমি বেঙ্গলিতেই ব্লগ বানাবো। তাই বলে আজ থেকে বাংলাতে ব্লগ বানাবো, দেখি কী হয়। তোমরা কীরকম ভালোবাসো আমাকে বাংলাতে ব্লগ বানাতে। তো তোমরা আমার সাথে ভিডিওতে থাকো, কী করি কী না করি আজ দেখাবো তোমাদেরকে। আর বাংলাতেও আমার কথা আটকে আটকে যায়, কারণ এতদিন আমি হিন্দিতে ব্লগ বানাচ্ছি। এখন আমি ভাবলাম যে আমার হাজব্যান্ডও বলেছে কি বাংলাতে ব্লগ বানাও, সবাই তো বানায়, তো তুমি তো এত একটা হিন্দি পারো না, তাই তুমি বাংলাতে ব্লগ বানাও, কিছু হবে না। মানুষ তো বাংলাতে ব্লগ বানাচ্ছে না, তো তুমি বানালে কিছু হবে না। তোমার যেটা নিজের ভাষা, ওইটাই তুমি বলো, যেটুকটা পারো বলো। আমি বললাম হ্যাঁ ঠিকই তো বলছে, আমি তো বাঙালি, তো আমি বাংলা ব্লগ পারবো। হিন্দিতে এত একটু মানে আসে না, উল্টাপাল্টা হয়ে যায় হিন্দি কথাগুলো, সব উল্টাপাল্টা হয়, মানে যেটা বলতে লাগে ওইটা বলি না, মানুষ শুনে হয়। তো ফ্রেন্ডস দেখো, আমার বিহু এসে গেছে বর্ণা ঘর থেকে। আর বিহু শরীরে একদমই ভালো না, কাল থেকে জ্বর ওষুধ খেয়েছে, বাট কমছে না এখন যদি। বিহুকে বলবো যে বিহুর শরীরটা কেমন লাগছে, বলো বিহুর শরীরটা কেমন লাগছে এখন? আমার শরীরটা তো ভালো না, আর আমার শরীরটা খালি আগুনের মতন গরম থাকে, আর মানে আমার চোখেতে খালি পানি পড়ে, আর মাথা ব্যথা করছে, আমার মাথাটা ব্যথা করে। আর আমি ওষুধ খাই, ওষুধ খাইতে যদি আমি ঠিক হয়ে যাই ভালো হয়ে যাবে, ঠিক আছে। ভালো। বিহুর শরীরটা ভালো না, জ্বর উঠেছিল, কালকে ওষুধ খেয়েছে, কমেছে, বাট আবার উঠছে। তো দেখি আজকে দিনটা দেখবো, যদি না কমে তো কালকে ডক্টর কাছে নিয়ে যাবো। কারণ বিহুর শরীর ভালো না থাকলে আমার কিছু ভালো লাগে না। সারা থেকে ভাতও খাইনি, মানে মুখে স্বাদ নাই, জ্বর উঠলে তো খেতে মন যায় না, তাই না? তাই তোমরা প্রার্থনা করো যে বিহুর জ্বরটা ভালো হয়ে যাবে। জ্বরটা অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, ঠিক আছে? বাজছে 7:30 রাত্রে, এখন আমি কিছু বানাবো। কি খাবে বলো? আমি রুটি। রুটি খাবে? সারাদিন তো ভাত খাওনি, এখন ভাত খেয়ে নাও গরম গরম। না, আমি রুটি খাবো। একটা রুটি খাবো। তাই তো পিউ বলছে রুটি খাবে, ঝটপট করে একটা রুটি বানিয়ে দিই, কারণ সারাদিন খাইনি, ও ভাতও খাইনি। ভাত খেলে ভালো হতো, কারণ সারাদিন খাইনি। রুটি খেতে হয় জ্বর হলে, বাট সারাদিন তো ভাত খাইনি, এখন ভাত খেয়ে না গরম গরম। শুনো, রুটি, তো চলো পিউকে একটা রুটি বানিয়ে দিই। তো বন্ধুরা দেখো, বাইরে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, এদিকে ওদিকে আন্ধার হয়ে আছে, পুরো রাত্র অন্ধকার হয়ে আছে। আর এদিকে অল্প কাপড় আছে, ওগুলো নিয়ে গুছিয়ে নেবো ঝটপট করে, কারণ বিকেলে গুছিয়েছিলাম না, তো এখন ঝটপট করে দেখো ফ্রেন্ড, আমার মায়ের কাপড় ভাঁজ করতে আছে, পরে আমার রুটি বানাই দাও। এই দেখো, এটা আরেক কাপড় আছে, বলে দেখো এই যে এটা নাকি যা লাগে সেটা বিছানা আর একটা রুটি বানিয়ে দিছে, কাপড় রাখা নিলা, শুধু ব্ল্যাঙ্কেট রাখতে তো ছিয়া যাবে, এটা বাসে মধ্যে রাখো। এটা দেখো না, কেমন চাকা দেখছ না, এটা রেখে দেবো। এই যে যাতে নষ্ট না হোক, কালকে থেকে তো খানা দেখে আসি, ঘরে দিলাম, এই সিস্টেমটা করব, সেটা দেখা এটা কেটে জায়গা হলে কষ্ট লাগে, আমি খানা দেখলাম। তো মোটামুটি আমার গুছানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আলনাটাও গুছানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই দেখো আমার বাবা, হনুমান বাবাকে এখানে রেখেছি ছোটো মোটো করে।
আশা তো অনেক আছে যে বড় করে আমার বাবাকে রাখবো, তো বাবার কৃপা কবে হবে জানি না। আর এখানে আমার গণেশ বাবা, এটা আমার গুরুদেব। আশা তো করছি বাবা আমাকে কৃপা করবে। তো তোমরা সবাই বাবাকে প্রণাম করে নাও। দেখো, এটা যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার বোন আমাকে গিফট করেছিল, কতটা কিউট। আর পিকু এখানে স্টিকার লাগিয়ে চাকাটা খারাপ করে দিয়েছে, বহুত কিউট। এটা আমার বোন দিয়েছিল আমাকে, এখন দেখলেই মনে পড়ে যায়। আর দেখো পিকুর কাণ্ড, এটা অর্ডার করে এনেছে, এখন খেলছে না, এমনি রেখে দিয়েছে। যখন যেটা খুঁজেছে ওইটাই লাগে, তারপর 2 দিন খেললো, রেখে দিয়েছে। তো কি আর করা যাবে, বাচ্চাদের মানে জেদ। তো ফটাফট কিছু বানিয়ে পিকুকে খাওয়াইয়ে ওষুধ খাওয়াতে হবে। দেখো বন্ধুরা, পিকুর ছোটকালের ফটো, ওইটা ওর পিসিমণি, ওইটা পিকু, এটা অন্নপ্রাশনের দিন, ওইটা কবে ভুলে গেছি। দেখো অনেকটাই সুন্দর হয়েছিল ফটোগুলা। আর এটা দেখাচ্ছি অন্নপ্রাশনের ফটো, ওইটা হলো আমার দাদা, ওইটা আমার বোন, ওইটা আমি, আর এটা পিকু, দেখতে পাচ্ছ। ছোটকালের দিনগুলো মনে পড়ে গিয়েছে পিকুর। আর এখানে ও পিকুর পাপা, আর এটা আমি। আর দেখো ওইটা কামাখ্যাতে যখন 2018 ছিল, হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ, পিকুকে চুল কাটানো হয়েছিল কামাখ্যাতে। দেখো পিকু কত কিউট ছিল ছোট থাকতে। এটা আমার ভাগ্নি, ওইটা আমার ভাগনা, ওইটা আমার দিদি ভাই, এটা আমি। আর এখানে দেখো পিকু কম্বল লুয়ে শুয়ে আছে। ঠান্ডা লাগছে? জ্বর আছে নাকি? হ্যাঁ জ্বর উঠছে লাহে লাহে। ঠিক আছে, কিছু খেয়ে ওষুধ খেয়ে নাও, ঠিক আছে? কিচেনে এখন তো বর্তমান এটাই আমাদের কিচেন, তারপর হবে ওখানে রুম বানানো হয়েছে। তো এখানে ডাল আছে। তো ভাবলাম যে পিকু তো সারাদিন ভাত খায়নি, এখন দুটো করে গরম গরম ভাতই খাওয়াই দিব। রুটি কালকে সকালে খাবে, এখন রুটি খাওয়াটা ঠিক হবে না। তো এখানে আমি ভাত বসাই দিব। আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে দুধ ছিল, দুধটা গরম করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর ফ্রেন্ডস, এটা দেখো কচুর ভাজা, তোমরা খাও কিনা কমেন্টে বলবে, আমি তো অনেক ভালোবাসি এই ভাজাটা। এখানে আধা কচু দিয়েছি, আধা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি কিন্তু অনেক ভালোবাসি এটা খেতে, তোমরা ভালোবাসো কিনা কমেন্টে বলবে তো। তো ফ্রেন্ডস, আমার ভাত বানানো হয়ে গিয়েছে, এসে দেখি ঘুমিয়ে পড়েছে, বলছি যে ভাতটা খেয়ে নেবো গরম গরম। তো বলছে পরে খাবে, ঘুম পেয়েছে, কালকে সারা রাত তো ঘুমিয়ে নেই, এখন ঘুমাচ্ছে, বলছে যে পরে খাবো উঠে। তো জ্বর হওয়ার কারণ এটাই ছিল যে এক্সাম থেকে আসার লগে লগে আইসক্রিম খেত, 3-4 দিন কন্টিনিউ আইসক্রিম খেয়েছে, ঠান্ডা জল খেয়েছে, ফ্রিজ থেকে জুস খেয়েছে ঠান্ডা ঠান্ডা, আর আইসক্রিমটা খেয়ে জল খেয়ে দিত। আর বৃষ্টিতে খুব ভিজেছিল, বারণ করতাম যে ভিজবে না, জ্বর উঠবে জ্বর উঠবে, বাট আমার কথা শুনেনি, আর এখন ফট করে জ্বর উঠে গিয়েছে। তো কী আর করবো, জ্বর উঠে আমার ভালো লাগে না। ভাতটা কি ওষুধ খেয়ে নাও, তো বলছে পরে খাবে। দেখো কীভাবে শুয়ে রয়েছে, আর দেখো কীভাবে শুয়ে আছে, ঠান্ডা লাগছে বলছে, আবারও হয়তো জ্বর উঠছে নাকি। শোনো শোনো, শোনো, ভাত খায় নাও মা, শোনো, ভাতটা খেয়ে নাও পাপা, 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 ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, শোনো। কিভাবে উঠাবো, কিভাবে খাওয়াবো, তাই ভাবছি। তো বন্ধুরা, এখন বাজে 9টা, আর পিহুকে ভাত খাওয়াই ওষুধ খাওয়াই দিয়েছিলাম, এখন ঘুমাচ্ছে ও। তো আজকের জন্য এটুকু ছিল, আবার আসবো আর একটা ভিডিওতে।